আমাকে বিভিন্ন মা বোনেরা মেসেজ করছে যে শায়েক, মহরম মাস চলছে, আমাদের কোনো এক্সট্রা আমল আছে কিনা, মানে নারীদের কোনো আমল আছে কিনা মহরম মাসে। মাশাআল্লাহ, আমাদের দেশের নারীরা কিন্তু পুরুষদের চাইতে কম ইবাদত করছে না। হয়তো আপনারা মসজিদে আসছেন, কিন্তু কি নারীরাও কি গিয়ে দেখবেন যে নামাজ পড়ে? আরে যুবক, তোমরা তো মসজিদ থেকে বের হয়ে চলে যাও 2 রাকাত পড়ে, গিয়ে দেখবে তোমার মা, তোমার স্ত্রী জায়নামাজে বসে সুন্নাহ পড়ে, নফল পড়ে, তাসবিহ তাহলিল করে তারপরে উঠে। তো নারীরা কিন্তু মাশাআল্লাহ অনেক আমল করে। তো নারীরা জানতে চেয়েছে যে মুহররম মাসে মা বোনদের কোনো আমল আছে কিনা। হ্যাঁ, মুহররম মাসে অনেক আমল করার সুযোগ আছে। মুহররম মাস এটা কিন্তু আল্লাহর মাস। শাহরুল মুহররম শাহরুল্লাহ, আল্লাহ নিজে বলেছেন। এই শাহরে মুহররমটা কার? আল্লাহর মাস। এবং শাহরুল মুহররমে কয়েকটা দায়িত্ব আমাদের আছে। তো এই দায়িত্ব আবার এই না যে হাই হাসান করে আপনি শরীর টরিল কেটে ফেলবেন, এটা করা যাবে না। তাহলে মৌলিক দায়িত্বটা কি? মৌলিক দায়িত্ব হচ্ছে একটা ঐতিহাসিক মাস হচ্ছে এই মুহররম মাস। আমার রব্বুল আলামিন মুহররম মাসে 10 তারিখে অনেকগুলো ঘটনা ঘটিয়েছেন। রব্বুল আলামিন 1 নম্বর ঘটনা হলো মুহররমের 10 তারিখে সাইয়েদনা মূসাকে ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছে। সবচেয়ে বড় ঘটনা। এমনকি কিছু হাদিস আমি এরকম পেয়েছি, এগুলো অনেকটা দঈফ হাদিস, তারপর আপনাদের সামনে বলা দরকার। এই মুহররমের 10 তারিখে বলা হচ্ছে যে রব্বে কারীম তিনি পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আবার এইটাও কি বলা হচ্ছে 10 তারিখেই পৃথিবী ধ্বংস হবে। কিন্তু কয়েকটা ঘটনা একদম স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। তার মধ্যে একটা হচ্ছে মুসা আলাইহিস সালাম, তিনি ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন। এখানে শেষ নয়, নমরুদের হাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে এই মুহররমে কিন্তু আল্লাহ পাক উদ্ধার করেছেন। এখানে শেষ নয়, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে সিংহাসন দিয়েছিল, সেই সিংহাসন আল্লাহ পাক কিছুদিনের জন্য কেড়ে নিয়েছেন। এটাও আবার মুহররম মাসে আল্লাহ পাক ফেরত দিয়েছেন। আর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা, এই মুহররমের 10 তারিখেই বিশ্বনবীর পরিচর্যা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শাহাদাত বরণ করিয়েছেন নিজের বাহিনী। এই জন্য এই মাসের অনেক তাৎপর্য আছে। তাহলে মৌলিক আমলটা কি? মা বোনদের অনেক আমল আছে, আপনারা তো মাশাআল্লাহ অনেক আমল করেন। তো আজকে গিয়ে আপনারা মা বোনদেরকে বলবেন যে 2টো আমল তাদেরকে দিব যেটা হাদিস দ্বারা প্রমাণিত। আমার বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। বিশ্বনবী বলে দিয়েছেন আফদালুস সিয়াম, সবচেয়ে ফজিলতপূর্ণ সিয়াম হলো, রোজা হলো শাহরু বাদা রমাদান, রমজান মাসের পর শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসের রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এজন্য মা বোনদেরকে বলবো আপনারা যত বেশি পারেন এই মুহররম মাসের রোজা রাখবে। বসাই দিয়ে বলবেন রোজা রাখা শুরু করি, বিসমিল্লাহ, যত বেশি পারা যায়। বিশ্বনবী কোন হাদিসে এরকমও আছে পুরো মুহররম মাসে প্রায় 20 দিন রোজা রেখেছে। অনেক সাহাবারা 30 দিনই তো রেখেছে রোজা, 27, 28 দিন, 29 দিন, 30 দিন, এরকমও হাদিস রয়েছে। আমরা যদি সেটা নাও পারি, অন্তত মুহররম মাসের আশুরার এই যে 9 এবং 10, বিশ্বনবী বলে দিয়েছেন আগামী বছর যদি রব্বে কারীম আমাকে হায়াত দান করেন, তাহলে আমি একটা রোজা নয়, আমি 2টা রোজা রাখবো। আশুরার 2টো রোজা রাখবেন, 9 এবং 10। পারবো না ইনশাআল্লাহ? এই মা বোনদেরকে এটা বলবেন। পুরুষ আপনাদেরকেও, আপনারা যারা আছেন আপনাদেরকে এটা রাখতে হবে, রাখা উচিত। কেন রাখবেন না? আল্লাহর পছন্দনীয় তো এটা, এই মাসটা আল্লাহর পছন্দনীয়। মূলত বেসিক্যালি পুরুষ এবং নারীর মধ্যে ইবাদতের খুব একটা পার্থক্য নেই। একই রকমের ইবাদত, একই ফরম্যাট, একই হিসেব। সেই হিসেবে পুরুষ নারী দুজনের জন্যই বলছে 9 এবং 10 তারিখ কী করবো? আমরা রোজা রাখবো। আর বেশি বেশি করে এই মাসে দুরূদ শরীফ পড়ব। দ্বিতীয় আরেকটা আমল দিলাম, কি? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব। শুনলে অবাক হয়ে যাবেন, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবীর উম্মত যখন পুলসিরাত থেকে পিছলে পড়ে যাবে, হঠাৎ দুরূদ শরীফ আসবে, এসে টেনে হিঁচড়ে উঠাবে। এবং যারা বেশি বেশি পরিমাণ দুরূদ পড়বে, ওই পুলসিরাতটা পার করবে ওই দুরূদ শরীফ। সুবহানাল্লাহ, দুরূদ শরীফের এত ফজিলত। অতএব দ্বিতীয় আমলটা কি? দুরূদ শরীফ পড়বেন। প্রথম আমলটা কি দিয়েছি? 9 এবং 10 কি করবেন? রোজা রাখবেন। আল্লাহ পাক এই মুহররম মাসে বিভিন্ন বিদআত থেকে মুক্ত করে এই 2টো আমল অন্তত কন্টিনিউ করার আল্লাহ তৌফিক দান করুক। আমিন।